যারা সম্পূর্ণরূপে নতুন বাগানে রয়েছেন এবং ইনডোর প্ল্যান্ট করতে চান, তাহলে ইনডোর প্ল্যান্ট করতে গেলে বেশ কিছু বিষয় আপনাকে জানতে হবে। তা নলে আপনার যে সমস্ত গাছগুলি আপনারা নিয়ে আসবেন সেই সমস্ত গাছগুলি নিয়ে অনেক সমস্যা হবে এবং গাছগুলি কিছুদিন পর মারা যাবে এবং আপনাদের অনেকেরই এমন অবস্থা হবে যে গাছ আর আপনার ক্রয় করবে না, কারণ গাছটা লাগানো অত্যন্ত প্রয়োজন রয়েছে। আর যারা নতুন গাছ লাগানোর উদ্যোগ নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। প্রথম কথা হচ্ছে, ইনডোর গাছ লাগাতে হলে আপনাকে সবার প্রথমে ইনডোর সম্পর্কে ধারণাটা রাখতে হবে। ইনডোর গাছ মানে একদম অন্ধকারচ্ছন্ন একটা জায়গায় রেখে দেওয়া এমন কোনো গাছ নাই। যে কোনো গাছ কিন্তু অন্ধকারচ্ছন্ন জায়গায় হতে পারে না, কারণ গাছ বেড়ে ওঠার জন্য প্রয়োজন সূর্যালোক, আর সূর্যালোকে তার সালোক সংশ্লেষ হয়ে থাকে এবং সেখান থেকে গাছ খাদ্য তৈরি করে থাকে এবং তারপরে গাছটি বেড়ে থাকে। এবং সেটা ইনডোর প্ল্যান্ট হোক বা আউটডোর প্ল্যান্ট হোক, কোনো ইনডোর প্ল্যান্ট এমন না অন্ধকারে গাছে খাবার তৈরি করতে পারে, বিষয়টা তেমন নয়। তা আপনাকে এই ধারণাটা সবার প্রথমে রাখতে হবে। এবার আপনি গাছটা কোথায় রাখবেন? যেখানে আপনার ইনডোরে রোদ লাগবে, অন্তত দিনে শেডি রোদ লাগুক বা যে কোনো রোদ লাগুক, অন্তত 2 থেকে 1 ঘন্টা 3 ঘন্টা রোদ লাগবে বা 1 থেকে 1.5 ঘন্টা রোদ লাগবে, যে কোনো উপায়েই হোক গাছে ওই জায়গাটার মধ্যে যেখানে গাছ থাকবে সেখানে কিন্তু রোদ পৌঁছাতে হবে, তবেই কিন্তু আপনার সেখানে গাছ হওয়ার জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরি হবে। অন্যথায় যদি রোদই না পৌঁছে আপনি ঘরের মধ্যে গাছ রেখে কোনো লাভ হবে না, গাছটি নষ্ট হবে। এই বিষয়টা কিন্তু মনে রাখা কিন্তু অবশ্যই একটা প্রয়োজনীয় বিষয়। 2 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে মাটির মিশ্রণ। এই সমস্ত গাছগুলির জন্য অত্যন্ত সুন্দর একটা ওয়েল ড্রেনেজ মাটির প্রয়োজন হয়ে থাকে এবং তার জন্য আপনারা বিভিন্ন মিডিয়া আমরা পেয়ে থাকি। এবং তার জন্য আমি যদি সমস্ত মিডিয়াকে বাদ দিয়ে যদি আপনাদের একটা মিডিয়া বলি নতুনদের জন্য, সেটা হচ্ছে পাতা পচা সার আর 50% বালি। এই দিয়ে আপনারা যদি এই সমস্ত ইনডোর প্ল্যান্টগুলি করতে পারেন, তাহলে আপনার ইনডোর প্ল্যান্টের জল দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হবে না বা আপনার গাছের গোড়ায় জল জমে যাওয়ার জন্য কোনো সমস্যা তৈরি হবে না। খুব ইজিলি এই মিশ্রণে কিন্তু আপনারা যে কোনো ইনডোর প্ল্যান্ট আপনারা করতে পারেন। তো এই মিশ্রণটিকে আপনারা খেয়াল রাখুন এবং ফলো করে চলুন, দেখবেন আপনার গাছ প্রত্যেকটা ভালো থাকবে। 3 নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টব নির্বাচন। অবশ্যই টব একটা বড় ফ্যাক্টর। সেটা হচ্ছে আপনার ইনডোরে আপনি কোন সাইজের গাছ করতে চান। যদি ছোট ছোট গাছ করতে চান তাহলে ছোট ছোট পট, যদি আপনার সেখানে স্পেস অনেক বড় থাকে বড় গাছ করতে চান তাহলে বড় পট, ঠিক আছে? সেটা আপনার জায়গা, আপনার সুন্দর জায়গা অনুযায়ী আপনাকে সেটা ঠিক করতে হবে কোন পটে আপনারা ব্যবহার করতে হবে। 3 নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলে সেটা হচ্ছে ওয়াটারিং। অবশ্যই ইনডোর প্ল্যান্টে জল দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সচেতন হতে হয়। প্রতিদিন অতিরিক্ত মাত্রায় জল দেবো, আমি বাড়ি থাকবো না দেখে 2-3 দিন জল একেবারে দিয়ে যাব, এই বিষয়টা মাথা থেকে সরিয়ে দিতে হবে। আর সাধারণত ইনডোরে যে সমস্ত গাছগুলি হয়ে থাকে সেই সমস্ত গাছগুলি কিন্তু জল ছাড়াও কিন্তু 10-15 দিন চোখ বন্ধ করে ভালো থাকে, যদি আপনি সঠিক গাছ চুজ করতে পারেন। আর ইনডোরের জন্য সঠিক গাছ কী করে চুজ করবেন তা আমরা পরবর্তীতে একটি ভিডিও দিয়ে দেবো, যাতে গাছ নষ্ট হবে না এবং নতুনদের একদম সুন্দর সুন্দর গাছও আপনারা পেয়ে যাবেন। আর সব গাছ কিন্তু সব জায়গায় শ্যুট করে না। 4 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে রোগ পোকামাকড়। গাছ লাগালে কিন্তু রোগ পোকামাকড় হবে না এমনটা নয়। আমার বাগানে প্রচুর গাছ কিন্তু এখনো পর্যন্ত রোগে মারা যায়। তো রোগ হবেই, এমন কোনো বিষয় নেই যে ডাক্তার যে রয়েছে তার বাড়ির লোক রোগীতে মানে কোন রোগে মারা যায় না, সেটা হবেই। সেটা প্রকৃতির একটা নিয়ম, সেই অনুযায়ী হবেই, সেটাকেও আমরা কখনো কন্ট্রোল করতে পারি না। এবার আসি রোগ। এই রোগ পোকামাকড় যাতে না হয় সেই বিষয়টাকে আপনাকে নজর রাখতে হবে। প্রতিনিয়ত যদি গাছে খেয়াল রাখতে পারেন এবং গাছের গোড়ার দিকে খেয়াল রাখতে পারেন, জলটা যেন কোনো রকম স্টে না হয় এবং পাতায় যেন কোনো রকম ধুলোবালি না জমে, এই দুটো বিষয় যদি আপনি নজর রাখতে পারেন তাহলে আপনার কাছে কোনো রকম কোনো রোগ পোকামাকড় হবে না। সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনি আপনার ইনডোরে যে কোনো গাছই রাখতে পারেন না। বেশ কিছু গাছ রয়েছে যেগুলি দেখতে অত্যন্ত সুন্দর হলেও গাছটি কিন্তু অত্যন্ত বিষাক্ত হয়ে থাকে। তাই আপনাকে ডিসাইড করতে হবে আপনার বাড়িতে কোনো বাচ্চা বা কোনো পোষ্য আছে কিনা, সেটার দিকে খেয়াল রেখে কিন্তু আপনাকে ইনডোরে সেই সমস্ত প্ল্যান্টগুলিকে চুজ করতে হবে, তারপর সেগুলিকে রাখতে হবে। অন্যথায় কিন্তু আপনার অজান্তেই কিন্তু সেই সমস্ত গাছের পাতা যদি ছিঁড়ে আপনার বাড়ির বাচ্চাটা বা পোষ্য যদি মুখে দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে বা সেখানে আপনার র্যাশ হতে পারে বা মানে প্রচণ্ড বিষাক্ত তা না, মানে সামান্য পরিমাণ কিছু ক্ষতি হয়ে যেতে পারে। তাই অবশ্যই এই সমস্ত বিষয়গুলিকে নজর রাখবেন, তারপরে আপনারা আপনাদের ইনডোর প্ল্যান্টগুলি করার চেষ্টা করবেন। আর এই প্রত্যেকটা স্টেপ যদি আপনি মেনে চলেন তাহলে আপনার ইনডোর প্ল্যান্ট একটিও কিন্তু নষ্ট হবে না। আর ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।